বন্ধুরা দেখুন, আজকে আমি চিলি ফিশ করব। আমি যে ভেটকি মাছের চিলি ফিশ হয়, যেহেতু আমি ভেটকি মাছ পাইনি বলে বড় আর মাছ নিয়েছি। এখানে আমার 400 গ্রাম আর মাছ দেখুন এরকম চৌকো করে কাটা আছে। এখানে 2 চামচ আছে কর্নফ্লাওয়ার আছে, 2 চামচ ময়দা আছে। এখানে আমি দেখুন এখানে ক্যাপসিকামকে ঠিক এইভাবে ঠিক কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পাপড়ি করা আছে, রসুন কুচোনো আছে, লঙ্কা কুচোনো আছে, একটু আদা কুচোনো দেবো। আমি এখানে রেডিমেড আদা রসুনের পেস্ট দিচ্ছি প্রথমে। এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ময়দা দেওয়া আছে। এটা ম্যারিনেট করে রাখাটা 10 মিনিট আগে ভালো, কিন্তু আমি যেহেতু দেখাবো বলে ওই জন্য আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতন। একটুখানি আমি একটু সোয়া সস দিচ্ছি, চিলি সস দিচ্ছি 1 চামচের মতন, টমেটো সস দিচ্ছি 1 চামচের মতন। ম্যারিনেট করা দেখাচ্ছি আমি, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে এটা আমি যদি 10 মিনিট আগে যদি ম্যারিনেটটা করে রাখতাম ভালো হতো। যেহেতু আমি সদ্য দেখাবো বলে ওই জন্য আমি সঙ্গে সঙ্গে করলাম ম্যারিনেটটা। এটা 10 মিনিট আগে বা 15 মিনিট বা 1 ঘন্টা আগে বা একদিন আগেও ম্যারিনেট করে রাখতে পারেন, অসুবিধে কিছু হয় না। আচ্ছা দেখুন, এখানে দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়েছি কড়াইতে, সাদা তেলটা হয়ে এসছে। তেল হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দেখুন এরকম ফ্রাই করবো, তেলেতে দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেবো প্রথমে। বন্ধুরা, আমি যে আর মাছটা যে ফ্রাই করতে দিয়েছি চিলি ফিশের জন্য, এটা 1 পিঠ উল্টে দিচ্ছি আমি। আপনারা আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলের পাশে। এটা দেখুন চিলি ফিশের আর মাছটা ভাজা হয়ে এসছে অর্ধেকটা। আমি এটাকে তুলছি। এতে আপনারা কিন্তু যেহেতু এখন শীতকাল, কফির সঙ্গে বা চায়ের সঙ্গে ভালো যাবে এটা স্ন্যাক্স হিসেবে। আপনারা বাড়িতে কিন্তু ফ্রাই কিন্তু করতে পারেন অতি অবশ্যই। চিলি ফিশের যে এইগুলো চিলি ফিশটা ভাজা হয়ে গেছে আমার, এখানে আমি ফ্রাই করে রেখেছি। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি, প্রথমে রসুন দিয়ে দিচ্ছি। এখানে 8 থেকে 10টা রসুনের কুচো আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিচ্ছি, পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম একটা কুচোনো আছে। এগুলো একটুখানি নাড়া হবে চিলি ফিশের জন্যে। বন্ধুরা, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একটু ফ্রাই মতন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সস দিচ্ছি, সোয়া সস দিচ্ছি, টমেটোর সস দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি, চিনি দিচ্ছি পরিমাণ মতো, নুন দিচ্ছি পরিমাণ মতো। একটু নাড়া হবে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে যেন এইভাবেই যেন থাকবেন সবসময়। দিয়ে দেখুন এটা ম্যারিনেট হয়ে গেছে, ফ্রাই মতন হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ফ্রাই করা যে আছে, একটু অল্প করে একটু নেড়ে নেবো বন্ধুরা। অল্প একটু জল দেবো, সামান্য নামমাত্র বন্ধুরা, আর জল দেবো না এতে। দেখুন বন্ধুরা, চিলি ফিশটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। আমি চিলি ফিশটা রাত্রে করলাম এটা রুটি দিয়ে খাওয়ার জন্যে।